আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা তোমাদের জন্য যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো বা যে অধ্যায়টা বা যে বইয়ের টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের খুবই পরিচিত এবং তোমাদের বইয়ের প্রথম অধ্যায়, আই থিঙ্ক প্রথম অধ্যায়। যে অধ্যায়টা হচ্ছে তোমার আলুর প্রতিফলন, ঠিক আছে? তো আলুর প্রতিফলন আমাদের কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, কোন টপিকগুলো বোঝা আছে এবং আমাদের কোনগুলো পড়লে পরীক্ষায় একটা ভালো একটা নাম্বার পাওয়া যাবে, কোন জিনিসটা বুঝলে আমার পরীক্ষায় আমি ইজিলি আনসারগুলো করতে পারবো, ক খ গুলো কিভাবে করতে পারবো, আমরা কিন্তু আজকে এই ক্লাসের মধ্যে কি করতে পারবো, জানতে পারবো। এবং আমাদের পরীক্ষায় যাতে আমাদের যে পুরো একটা অধ্যায়ের প্রতি যে নার্ভাসটা থাকে, এই নার্ভাসটা কি করতে পারবো, আমরা সহজে দূর করতে পারবো। এটা মেনলি হচ্ছে যারা হচ্ছে তোমাদের 27 স্টুডেন্ট আছো তাদের জন্য মেনলি এই ক্লাসটা। তোমাদের জন্য আলুর প্রতিফলনের কিছু পার্ট হচ্ছে আজকে আমি ক্লাসে দিব এবং হচ্ছে তোমরা ইনশাল্লাহ এখানে ভালো একটা ফিডব্যাক পাবা এবং কি ভালো একটা কি জিনিস শিখতে পারবা, ঠিক আছে? এবং তোমরা যারা যারা এখনো আলুর প্রতিফলন অধ্যায়টা কি করতে পারো নাই, এখনো ভালোভাবে গুছিয়ে উঠতে পারো নাই, তাদের জন্য আমরা আজকে হচ্ছে এই ক্লাসটা দিয়েছি। আপাতত তোমরা হচ্ছে কি আলুর প্রতিফলনের ব্যাপারটা কি, মানে এটা কি করতে চাচ্ছে এবং এই চ্যাপ্টারটা আমাদের মধ্যে কি বোঝায়, সেই জিনিসটা কি করবো আমরা আজকে জানতে পারবো, ঠিক আছে? তাহলে ফার্স্টের দিকে আমরা অধ্যায়টার নাম একটু করে লিখে দিই, কারণ অনেক সময় স্টুডেন্টরা বোঝে না। আলুর প্রতিফলন, আলুর প্রতিফলন, আলুর প্রতিফলন অধ্যায়টা যাওয়ার আগে আমরা একটু আলোচনা করি। কিরকম আলোচনা? আমরা হচ্ছে যে আলু, আলু জিনিসটা কি, আলু মানে কি বলি আমরা, বলি প্রত্যেকে কিন্তু আমরা দিনের আলু বলি, রাতের 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 রাতে কি আলু থাকে? থাকে না। তখন রাতের পরিবর্তে আমরা কি ইউজ করি, বিভিন্ন রকম লাইট ইউজ করি, বিভিন্ন রকম ডিভাইস ইউজ করি, ঠিক আছে? তারপর হচ্ছে মানে এই আইপিএস ইউজ করি যাতে আমরা কি আলোটা পাই। তো আলু জিনিসটা কি? আলু আমরা মেনলি বলতে পারি আলু হচ্ছে এক প্রকার কি, আলু, আলু হচ্ছে তোমার একটি তড়িৎ তড়িৎ চুম্বকীয়, চুম্বকীয় কি তরঙ্গ, এক প্রকার কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলু হচ্ছে কি এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? তাহলে আমরা আলু জিনিসটার কি এক ধরনের তরঙ্গ। তাহলে এখানে তরঙ্গ বলতে কিরকম, কোন তরঙ্গের মধ্যে আমরা আলুটা দেখতে পাই, কত আলু পড়লে বা কত তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে হইলে আমি আলুটা দেখতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি, আমরা জানি হচ্ছে কি আলু, আলুর তোমার 400 থেকে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, হ্যাঁ 400 থেকে 700 ন্যানোমিটার কি তরঙ্গ দৈর্ঘ্য, 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে হলে আমরা কি করতে পারি, আমরা কোনো বস্তু কি করতে পারি, কোনো বস্তু দেখতে পাই, ঠিক আছে? কোন একটা বস্তু দেখার জন্য আমার কত তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, আমার থেকে 400 থেকে কত 700 ন্যানোমিটার কি তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। এর বেশি হইলে বা এর কম হইলে আমরা এই বস্তুটা কি করতে পারবো না, দেখতে পারবো না। যেমন হচ্ছে তোমার বিভিন্ন রকম ওয়েভ, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ আমরা দেখতে পারি, পারি না। তারপর হচ্ছে তোমার মনে করো ইনফ্রারেড রে, এই সবগুলো ইনফ্রারেড রে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তো এটা কিন্তু আমরা দেখতে পাই না, ঠিক আছে? তো এইরকম আর কি, যেসব তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হবে সেই সব তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে আমরা কি করতে পারবো, এইসব তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা দেখতে পারবো, আমরা চোখে দেখতে পাই, ঠিক আছে? এবং এগুলো আমরা কি অনুভব করতে পারি কোন একটা কিছু। এটা মেনলি হচ্ছে আলো জিনিসটা কি করে, আলো জিনিসটা তোমার দেখার অনুভূতি জাগে বা আমাদের ব্রেনের মধ্যে একটা মেমোরি ক্রিয়েট করে বা একটা সিন ক্রিয়েট করে, ঠিক আছে? তাহলে আলু জিনিসটা মেনলি কিরকম করে, আমরা কি কোন একটা বস্তুতে আলু পড়লে বস্তুটা দেখি নাকি আলুটা দেখি? মেনলি হচ্ছে আমরা কি দেখি, কোন একটা বস্তু, মনে করো কোন একটা বস্তু আঁকছো তুমি, এই বস্তুটা কোন একটা বস্তু হইতে পারে, আমি ধরে নিলাম একটা মানুষ, আঁকতে পারি না, একটা মানুষ আঁকলাম, একটা মানুষ, এই মানুষটা আমি দেখতেছি, হ্যাঁ এই মানুষটাকে আমি দেখতেছি, কেমনে দেখতে পাচ্ছি, যদি এই মানুষটার গায়ে যদি মানে মনে করো আমি লাইটটা অফ করে দিলাম, লাইটটা অফ করে দিলে কি আমি দেখতে পাবো? পাবো না কিন্তু। কারণ কি, লাইটটা কি করতেছে, আলোটা কার করতে দিচ্ছে, এই এই
চিত্রটার মধ্যে পড়তেছে, এই চিত্রটা পড়ার পর আমরা কি করতে পারছি, আমার চোখে এই আলোটা আসতেছে, তাই না? আমার চোখে কি এখান থেকে আলোটা আমার চোখে আসতেছে এবং আমার চোখ থেকে আমার রেটিনায় যাচ্ছে, আমার চোখের রেটিনা ভিতরে চোখের রেটিনার মধ্যে যাচ্ছে, রেটিনায় গিয়ে একটা তোমার কি ইমেজ ক্রিয়েট করতেছে, মানে এটা যে ইমেজটা আছে সেটা আমার ব্রেনে কি রেটিনা হচ্ছে ব্রেনের মধ্যে কি করতেছে, একটা ইমেজ ক্রিয়েট করবে। তারপর হচ্ছে আমাদের কি কোনো একটা বস্তু দেখতে পাই, এগুলো হচ্ছে আলোর কারণেই মেনলি হচ্ছে তোমার কোনো একটা বস্তুকে আমরা দেখতে পাই। তাহলে এই অধ্যায়ে আমরা কি পড়তেছি, এই অধ্যায়ে আমরা তোমার আলোর প্রতিফলন নিয়ে কথা বলতেছি। তাহলে আলোর প্রতিফলন পড়ার ক্ষেত্রে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে প্রতিফলন জিনিসটা কি। প্রতিফলন আমরা নর্মালি কি জানি, প্রতিফলন হচ্ছে কোন একটা বস্তুর মানে কি মারছো, কোন একটা বস্তু মারছো, মনে করো একটা রাবার বল, এই রাবার বল তুমি একটা দেওয়ালে মারছো, দেওয়ালে মারলে কি হয়, বলটা আবার ব্যাক করে না, যেভাবে মারছো আবার সেভাবে পড়ে না। আমরা ছোটবেলায় কিন্তু ছোট ছোট বল দিয়ে কি করতাম, বল দিয়ে খেলতাম, এই বলগুলো আমরা যখন দেওয়ালে মারতাম, বলটা আবার কি রাবার বল, পিং পং বল বলি আমরা মাঝে মাঝে, এই বলগুলো যখন আমরা কি করতাম দেওয়ালে মারতাম, বলটা আবার ফিরে আসতো, তাই না? এইসব যেমন হচ্ছে আবার কিছু হচ্ছে আমরা ছোটবেলায় আবার কিছু বোম ফাইট খেলতাম, বোম ফাইট, তো তোমরাও খেলছো হয়তো এইসব, মানে তোমরা হচ্ছে এটা আজকাল জানি না, এটা হচ্ছে তোমাদের যারা জেনজিতে পড়ছো তোমরা জেনজি ওরা খেলছো কিনা। আমরা হচ্ছে এটা দিয়ে মনে করো একটা রাবারের বল আছে, যে রাবারের বল দিয়ে হচ্ছে কি মানে অনেক জোরে জোরে মারবে, বাট এটা ব্যথা পায় না তেমন একটা, ঠিক আছে? সো এইরকম বল টাইপের যেগুলো মেনলি হচ্ছে রাবার বল, তুমি মারছো চলে আসছে, তার মানে এখানে কি হচ্ছে, মারার ফলে বস্তুটা আবার আগে জায়গায় চলে আসছে, এখানে প্রতিফলন হচ্ছে, ঠিক আছে? এখানে প্রতিফলন হচ্ছে, বাট আমরা আলোর প্রতিফলনটা নিয়ে আজকে কথা বলবো, আলো কিভাবে প্রতিফলন হয়। যেমন আমরা একদম ইজিলি বলতে পারি, আমরা প্রতিদিন কিন্তু প্রায় আয়নার সামনে যাই বা আমাদের দেখি আমরা ঠিকঠাক ভাবে আছি কি নাই দেখি না, আমরা ছেলে হোক মেয়ে হোক সবাই কি মোটামুটি দেখি, মেয়েরা একটু বেশি দেখে, আয়না একটু বেশি দেখে, বাট ছেলেদের তেমন একটা প্রয়োজন হয় না, অনেক কমই দেখে, বাট দেখে তো। বাট এখানে মেনলি কি কাজ করতেছে, এখানে হচ্ছে তোমাদের কি আলোর প্রতিফলনটা করতেছে, ঠিক আছে? তাহলে আমরা আজকে আলোর প্রতিফলনটা নিয়ে ইন ডিটেলস কথা বলবো। তাহলে একটু দেখি আলোর প্রতিফলন কাকে বলে যদি বলি, আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন যদি বলে, আলোর প্রতিফলন আমি বইয়েরটা বলবো, আমার নিজের মতো বলবো, ঠিক আছে? আগে বইটা বলি, বইটা কি বলবে, কোনো কোনো স্বচ্ছ মাধ্যম থেকে, কোনো স্বচ্ছ মাধ্যম বা বায়ু বায়বীয় বায়বীয় মাধ্যমে, কোনো স্বচ্ছ বা বায়ু মাধ্যমে ভিতর দিয়ে মাধ্যমের ভিতর দিয়ে কোনো আলো প্রবেশ করালে আলোর প্রতিসরণের পরও পুনরায় কিছু পরিমাণ আলো আবার বিপরীত দিকে ফিরে আসে, কি আসে, বিপরীত দিকে ফিরে আসে, ঠিক আছে? তখন মূলত কি হয়, মূলত আলোর প্রতিফলন হয়, আলোর কি হয়, প্রতিফলন হয়, তখন আলোর প্রতিফলন হয়। তাহলে আলোর প্রতিফলন কি, শূন্য সবসময় বায়ু মাধ্যমের ভিতর দিয়ে কোনো আলো প্রবেশ করালে আলোর প্রতিফলনের পরও কি পুনরায় কিছু পরিমাণ আলো কি করে বাধা পেয়ে আবার ফিরে আসে, সবগুলো আলো কি যায়, ঠিক আছে? বাট মনে করো তোমার 90% গেছে, 10% চলে আসছে, বা 95%-এর মধ্যে 5% কি করছে, আলো ফিরে আসছে, তখন যে আলোটা ফিরে আসছে সেটাই হচ্ছে কি আলোর প্রতিফলন। আরেকটা বিষয় হচ্ছে কি, একদম শর্টকাটে বলবা, পরীক্ষায় যদি লিখতে বলে কি লিখবা, তোমরা একদম বলবা আলো কোনো মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে
আবার আগের মাধ্যমে ফিরে আসাকে কি বলা হয়? আসাকে আলোর কি বলা হয়? আলোর প্রতিফলন প্রতিফলন বলে। আলোর কি বলে? প্রতিফলন বলে। আলো কি কোনো মাধ্যম থেকে অন্য মাধ্যমে বাধা পেয়ে কি মাধ্যম থেকে অন্য মাধ্যমে কি করলে কোনো মাধ্যম থেকে অন্য মাধ্যমে কি আলো ফেললে আলোটা যদি মনে করো বায়ু মাধ্যম মানে অন্য একটা কোনো একটা গ্লাস মাধ্যম বা কোনো একটা মাধ্যমে যদি আলো ফেলছো, আলোটা ফেলার পর যদি আবার পুনরায় ফিরে আসে তখন কি যে সিচুয়েশন তৈরি হয়, যে অবস্থাটা ক্রিয়েট হয় সেটাকে আমরা কি বলতেছি? এটা আলোর প্রতিফলন বলতেছি। ঠিক আছে, মোট কথা হচ্ছে এত কিছু না, এত কিছু মাথায় নেওয়া না, এত বড় করে মাথায় নেওয়ার কিছু নাই। জাস্ট মাথায় রাখবা কি আলো কোন একটা জায়গায় আলো ফেললে আলোটা আবার পুনরায় যদি কি করে ফিরে আসে তখন কি হবে? আলোর প্রতিফলন হবে। এটাই, আর কিছু থাকবে না। ঠিক আছে, আমরা একটু চিত্রটা আঁকি, আলোর প্রতিফলনের চিত্রটা। আলোর প্রতিফলনের চিত্রটা যদি আঁকি একটা সুন্দর করে, তাহলে আঁকলাম। এটা মেনলি হচ্ছে আলোর প্রতিফলন হচ্ছে এখানে। আলোর প্রতিফলন হচ্ছে, আলোর প্রতিফলন হলে তখন তোমার মেনলি কি কি হয় এখানে আমাদের কিছু কিছু জিনিস দেখতে হবে। যেমন হচ্ছে এটা হচ্ছে কি, এটা আমরা যদি বলি বিভেদ তল বলবো, বা এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ বলবো। কি বলতে পারি? এটাকে আমরা প্রতিফলক পৃষ্ঠ বলি, প্রতিফলক পৃষ্ঠ। ঠিক আছে, আলোটা হচ্ছে এখান থেকে গেছে আবার এদিক দিয়ে ফিরে আসতেছে, আর এটাকে আমরা বলবো কি? অবিলম্ব। কি বলবো? অবিলম্ব। তাহলে আমরা বলতে পারি কি, কোন একটা আলো তুমি প্রতিফলক পৃষ্ঠে ফেলছো, ফেলার পর আলোটা আবার কি করছে? বাধা পেয়ে আবার কি করছে? ফিরে গেছে আবার কি আগের অবস্থা। দেখো না, আলোটা ফেলছো, আলোটা কি বাধা পেয়ে আলোটা চাইলে এদিক দিয়ে চলে আসতে পারতো না, আসতে পারতেছে না, কারণ এখানে একটা প্রতিফলক পৃষ্ঠ আছে। ঠিক আছে, এই প্রতিফলক পৃষ্ঠের কারণে আলোটা বাধা পেয়ে কি করতেছে? আবার একটা নির্দিষ্ট কোণে কি করতেছে? ফিরে আসতেছে বিপরীত দিকে, বা আবার এদিক দিয়ে মাত্র আবার ফিরে আসতেছে। তখন কি আলোর প্রতিফলন কি সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, এটাতে বুঝে গেছে একদম শর্টকাট এরকম। এটা হচ্ছে খুবই সহজ একটা কি ওয়ে। ঠিক আছে, এবার আসি আমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানা নয়, সেটা হচ্ছে তোমার আলোর প্রতিফলনের ক্ষেত্রে মাথায় রাখবা আলোর প্রতিফলনটা কখন হবে, মেনলি কখন হবে মাথা রাখবা সবসময়। আলোর প্রতিফলনের জন্য আপতন কোণ, কি কোণ? আপতন কোণ কি করতে হবে? বড় হতে হয়। আপতন কোণ কি করতে হয়? বড় হতে হয়, না হয় কি হতে পারবে না, তুমি আলোটা কি করতে পারবে না, যেতে পারবে না। তাহলে আমরা এখানে দেখতেছি আপতন কোণ কি। তাহলে আপতন কোণ হচ্ছে তুমি যেটা দিয়ে আলোটা ফেলতেছো, ঠিক আছে, আলো যে ফেলতেছো সেটা হচ্ছে কি আপতন কোণ। আপতন কোণ বা আপতিত রশ্মি, এটাকে বলা হয় আমরা কি বলি? আপতিত রশ্মি। এটাকে আমরা কি বলি? আপতিত রশ্মি। ঠিক আছে, আর আলোটা বাধা পেয়ে আবার ফিরে আসতেছে না, এটাকে আমরা কি বলি? প্রতিফলিত রশ্মি। কি? প্রতিফলিত রশ্মি। কি রশ্মি? প্রতিফলিত রশ্মি। আর ওর এখানের মধ্যে একটা কোণ উৎপন্ন করছে না, এই জায়গায় আপতন কোণ অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করছে, এটাকে আমরা বলি আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এটাকে রিপ্রেজেন্ট করি আর দিয়ে। ঠিক আছে, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করছে। তাহলে এগুলোকে আমরা কি কি বলি? আইকে আমরা বলি, আইকে কি বলি? আইকে বলি আলোর কি, এটা হচ্ছে আপতন কোণ। আর এটা হচ্ছে কি, আর কি বলি? প্রতিফলন কোণ। কি কোণ? একটা হচ্ছে আপতন কোণ, একটা প্রতিফলন কোণ। বুঝে গেছে? পারা যাবে তো? একটা আপতন কোণ, একটা প্রতিফলন কোণ। বুঝছি? এবার আসি আরেকটা জিনিস মাথায় রাখবা, সবসময় মাথা রাখবা, এটা অবশ্যই মাথা রাখতে হবে। আপতন কোণ প্রতিফলন কোণ সবসময় কি থাকবে? সমান থাকবে। আপতন কোণ প্রতিসরণ কোণ সবসময় কি থাকবে? সবসময় সমান থাকবে। এটা মাথায় রাখবা, এটা কিন্তু সবসময় মাথা রাখবা কি আপতন কোণ প্রতিসরণ কোণ সবসময় সমান। তাহলে এগুলো আমরা সামনে পাবো। সামনে যে আমাদের যে সূত্রগুলো আছে, সূত্রগুলোতে তোমার কি কি করতে হবে, দুইটা সূত্র আছে, এই সূত্রগুলো আমরা এখন জানবো। ঠিক আছে, এই দুইটা সূত্রের মধ্যে আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে।
সূত্র কি বলতেছে আমরা এখন ইনডিটেলসে কি করতে পারবো, জানতে পারবো। তাহলে আলুর প্রতিফলনের প্রথম সূত্রটা কি বলতেছে আমরা একটু দেখি। আলুর প্রতিফলনের প্রথম সূত্র, আলুর প্রতিফলনের প্রথম সূত্র। প্রথম সূত্রটা আমাদের কি বলে, প্রথম সূত্রটা বলতেছে আপতিত রশ্মি কি আপতিত রশ্মি এবং অবিলম্ব যে তলে অবস্থিত, যে তলে কি অবস্থিত, প্রতিফলিত রশ্মি ঠিক একই তলে বা একই সমতলে অবস্থিত। কি অবস্থিত, কোথায় অবস্থিত? আপতিত রশ্মি এবং অবিলম্ব যে তলে অবস্থিত, প্রতিফলিত রশ্মি ও প্রতিফলিত ঠিক একই তলে অবস্থিত বা একই সমতলে অবস্থিত। তাহলে আমরা এখানে কি দেখতেছি, চিত্রের মধ্যে আমরা দেখতেছি কি এখানে আপতিত রশ্মি এটা আছে, এই আপতিত রশ্মিটা অবিলম্ব এটা আছে, আর প্রতিফলিত সবগুলো দেখো তো। একটা যদি প্লেট হিসেব করি আমরা, হ্যাঁ এটা যদি প্লেট হিসেব করি, প্লেটের উপরের উপাদানগুলো দেখো, প্লেটের উপর একটা 3Dর মতো আর কি, 3D যদি কিলো কল্পনা করো, একটা জায়গার মধ্যে থাকবে এগুলো সবগুলো, একটা জায়গার মধ্যে থাকবে, নিচে হচ্ছে একটা পোর্শন থাকবে। তাহলে যেমন হচ্ছে তুমি মনে করো একটা পুকুর, পুকুরের উপরে তোমার যে উপাদানটা পুকুরের নিচে পার্থক্য আছে না, একটা 3D একটা তোমার পুরো সারফেসটা দেখা যাবে, হ্যাঁ একটা বলের শেপটা পুরো যেভাবে আমরা 3D দেখতে পাই, ঠিক সেম এটা হতে ঠিক সেম। এটা তুমি এদিক দিয়ে হইতে পারে, এদিক দিয়ে হইতে পারে, এদিক দিয়ে হইতে পারে, বাট এটা তলটা সেম, সবার জন্য তলটা সেম, বাট এটা যে কোনো দিক দিয়ে হইতে পারে, যে কোনো দিক দিয়ে হইতে পারে। তাহলে কি বলতেছে কি আপতিত রশ্মি এবং অবিলম্ব যে তল অবস্থিত, প্রতিফলিত রশ্মি ঠিক একই তলে অবস্থিত। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো সবাই। ঠিক আছে, প্রথম সূত্রটা তাহলে আমরা এখানেই বুঝছি। এবং একটু যদি বলি, একটু হালকা বলে দিই, এটা যদি বলার কিছু নেই, এখানে জাস্ট বলতেছি, এটা যদি পড়লাম ফার্স্টে বলছি পুকুরের মধ্যে যদি হিসাব করো, পুকুরের উপরে যে উপাদানটা রিপ্রেজেন্ট করতেছে সেটা হচ্ছে কি তোমার সেটা হচ্ছে তোমার প্রথম সূত্রকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, এরপরে দ্বিতীয় সূত্র যেটা আছে কি আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র, আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কিন্তু আমরা সবাই জানি না? দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা আমরা জানি হচ্ছে কি, ওই বললাম ফার্স্টে বলে দিয়েছি, আমি ফার্স্টে কিন্তু বলে দিয়েছিলাম তোমাদের আপতন কোণ প্রতিফলন কোণ দুজন কি হবে, সমান হবে। কি কোণ? আপতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। পরস্পর কি হবে? সমান বা সমান, পরস্পর সমান বা সমান, যে কোনো একটা দিলে হয়। তোমরা বলবা কি আপতন কোণ প্রতিফলন কোণ কি ওরা কি হয়, সমান হবে। তার মানে কি বোঝাচ্ছে, আই এর মান যেটা হবে আর এর মানও সেম হবে, বাঁধা পেয়ে যে আলুটা আসবে সে মানটা কি হবে, সেম হবে। এবার আসি আমরা, এই দুটো বুঝছি, আশা করি বুঝছি। এবার আমরা যদি বলি এখানে যে বললো আপতন কোণ প্রতিফলন কোণ সমান, তোমাদের পরীক্ষা মনে করো বলে দিছে বা তোমাদেরকে বললো, কোয়েশ্চেন দিল, তোমাকে এখানে দিয়ে দিছে মনে করো 30 ডিগ্রি দিয়ে দিছে। ঠিক আছে, আমাদের ফার্স্টে বলছিলাম কি আপতিত রশ্মিকে যে অবিলম্বের সাথে উৎপন্ন করবে, যে কোনটা অবিলম্বের সাথে উৎপন্ন করবে, যে আলোক রশ্মি অবিলম্ব কোণ বরাবর যাবে বা অবিলম্বের সাথে একটা কোণ ক্রিয়েট করে যাবে সেটাকে বলছে আপতন কোণ। আর যে প্রতিফলিত রশ্মিটা অবিলম্বের সাথে কি করবে, একটা কোণ ক্রিয়েট করে যাবে, সেটা হচ্ছে প্রতিফলন কোণ, তাই না? এটা বলছি। তাহলে এখানে দেখো আমাকে যদি এটা পরীক্ষায় দেয়, তাহলে আমরা পরীক্ষায় যদি দেয় আমরা কিভাবে করবো, আলুটা আমি মনে করলাম এটা আলুটা দিলাম, এখানে তুমি করলাম, এখানে আমি দিলাম এম ও এম প্রাইম দিলাম, তারপর হচ্ছে পি ও দিলাম, হ্যাঁ
এখানে হচ্ছে এটা অবিলম্ব। হ্যাঁ, অবিলম্বের সাথে তোমাকে বলতেছি কি ওর আপতন কোণ কত, তোমাকে বলতেছি কি আপতন কোণ বের করো। তাহলে আপতন কোণ বের করতে পারবা? আপতন কোণ বের করতে বললে আমাকে যদি বলে এটার আপতন কোণ বের করো, এই কোণটা বের করতে বলতেছে, পারবা? বা এই কোণটা বের করতে বলছে, আই এর মান বের করতে বলছে বা আর এর মান বের করতে বলছে, পারা যাবে? অবশ্যই পারা যাবে। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখবো এখানে যে অবিলম্ব আছে, অবিলম্বের সাথে এই জিনিসটা কত ডিগ্রি একটু বলো তো। অবিলম্বের সাথে এই জিনিসটা কত ডিগ্রি? একটা জিনিস খেয়াল করলে দেখবা এটা পুরোটা 90 ডিগ্রি না? পুরোটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যদি বাদ দিই, এই অবিলম্বের সাথে যে কোণটা আছে সেটা আমরা বের করে ফেলতে পারবো না? তাহলে আমরা কি আইটা বের করার জন্য আইটা বের করবো কিভাবে? 90 ডিগ্রি থেকে আমরা 30 ডিগ্রিটা বাদ দিয়ে দিব, তখন আমরা কি পাই যাবো? আইটা পাই যাবো। আইটা কত হবে তাহলে? আমাদের এই আইটার মানটা কত হবে? আইটার মানটা হবে 60 ডিগ্রি। তার মানে আই যদি 60 ডিগ্রি হয় আর এর মানটাও কি 60 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পারছো, তাই না? তাহলে একদম সহজ। আলুর মধ্যে কি কি আছে, আলু কি দিয়ে তৈরি, এবং আলুর কি কি থাকতে পারে, এবং আলু কখন আমরা দেখতে পাই, এবং আলু যে প্রতিফলন প্রতিসরণ হচ্ছে, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, এইসব বিষয়গুলো আমরা কিন্তু আজকে ইন ডিটেলসে বলছি। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো, মানে কোন আলুর প্রতিফলনের মধ্যে কি কি জিনিস আছে, তাই না? এবং আলুর প্রতিফলনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তোমাদের পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনের উপর একটা কি আসবে? ম্যাথ আসবে, ঠিক আছে? এটার উপর একটা ম্যাথ আসতে পারে, আসতে পারে না, ইনশাল্লাহ আসবে সামনে। অবশ্যই তোমরা কি করবা? এই ম্যাথগুলো কি করবা? বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের বইও আছে, তোমাদের বই থেকে এটা প্র্যাকটিস করবা। অবশ্যই সূত্র দুইটা মুখস্থ রাখতে হবে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, এই সূত্রটা। তারপর এগুলো, এই সূত্রটা আমাদের কি করতে হবে? ভালো করে জানতে হবে এবং কি পরীক্ষায় আনসার করতে হবে। এরপরে আমাদের আছে দর্পণ আছে, তারপর হচ্ছে গলীয় দর্পণ আছে। এইসব বিষয়গুলো আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ জানতে পারবো। তাহলে আজকে হচ্ছে আমরা কি এতটুকু জানলাম, আলুর প্রতিফলন সম্পর্কে জানতে পারছি, আলুর প্রতিফলন কি কি হয়, আলুর প্রতিফলনের সূত্রগুলো জানছি, আলু কিভাবে কাজ করে, আমরা প্রাত্যহিক জীবনে আলু কোথায় কোথায় দেখতে পাই, প্রতিফলনগুলো কোথায় দেখতে পাই, আলুর প্রতিফলনটা মেইনলি হচ্ছে আমাদের কোথায় কোথায় লাইফের কোন কোন জায়গায় ইউজ হয়, সেসব বিষয় কিন্তু নিয়ে আমরা কি করতে পারছি? জানতে পারছি। তাহলে আজকের মতো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।